বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ 18 বছরের স্বৈরাচার মুক্তি আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অগ্রণী ভূমিকা, দেশনায়ক তারেক রহমানের যে ভূমিকা, সেই ভূমিকা আজকে সার্থক হয়েছে। আজকে কোঠা আন্দোলনের মধ্য দিয়েই সারা দেশের মানুষ গণজাগরণের সৃষ্টির মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকারকে পতন করেছে এবং দেশ ও জাতির একটা ভবিষ্যতের দিকে, ভালো কিছুর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি নিজেও এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ 20 দিন যাবৎ কারাগারে ছিলাম। আজকে আমি বেরিয়েছি। জেলখানাতে থেকে বেরিয়ে যেটা উপলব্ধি করছি, আজকে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এই বিশৃঙ্খলাগুলো আমি বিশ্বাস করি যে যারা জাতীয়তাবাদী শক্তি, যারা দেশকে ভালোবাসে, যে দেশের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করেছে, তারা এই ঘটনাগুলো ঘটাতে পারে না। কিছু উচ্ছৃঙ্খল যুবক, কিছু উচ্ছৃঙ্খল খারাপ মানুষজন, তারা এই সুযোগটা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নৈরাজ্যমূলক কার্যক্রম করছে, মানুষের বাড়িতে আক্রমণ করছে। আমরা এর কোনো সাপোর্ট করি না। আমরা এটা সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে হবে। দেশ ও জাতির প্রশ্নে আজকে আমি সবাইকে আহ্বান করব যে সারা বাংলাদেশের যে সমস্ত অনৈতিক কিছু কর্মকাণ্ড ঘটছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাড়িঘর দৌড়ে হামলা, মারপিট, বিভিন্ন রকম ধ্বংসাত্মকমূলক কার্যক্রম করছে। এই কার্যক্রমের কেউ সহযোগিতা যদি করে থাকেন তো অবশ্যই এটা ভুল করছেন। আমি বিশ্বাস করি যে জাতীয়তাবাদী শক্তির কোনো লোকজন যারা জাতীয়তাবাদী চিন্তায় উদ্বুদ্ধ, দীর্ঘ 18 বছরের প্রতীক্ষিত এই স্বৈরাচারের সরকারকে পতন করে নিশ্চয়ই এরকম কাজের সাথে জড়িত থাকবে না বলে আমি বিশ্বাস করি। সেই জন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সারা দেশের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবশ্যই এই সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং এইগুলো থেকে বিরত রাখার জন্য সবাইকে চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দেশবাসী।